প্রতিবছর ভাঙনে দিশেহারা শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাপাড়ের মানুষ। কারো ৩ বার, কারো ৪ বার বাড়িঘর বিলীন হয়েছে নদীগর্ভে। 2022 থেকে 24 সাল পর্যন্ত সর্বস্ব হারিয়ে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডে অস্থায়ী বসবাস করছেন এমন অন্তত 250 পরিবার। শুধু ঘরবাড়ি নয়, এখানে রয়েছে একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয় সহ 2টি মসজিদ। তবে গত 23 জুন সেতু বিভাগ থেকে বাসিন্দাদের 1 মাস সময় দিয়ে সরে যেতে বলা হয়েছে। এতে হতভম্ব পরিবারগুলো। 1 সপ্তাহ আগে নোটিশ দিচ্ছে যে আপনারা 1 মাসের ভিতরে চলে যাবেন, এখানে থাকতে পারবেন না। তখন আমাদের কোনো জায়গা নাই যাওয়ার, আর কোনো খাজনায় কেউ জায়গা দেয় না। 5টা 6টা ভাঙা দেওয়া হয়ে গেছে আমাকে, অনেক কই যাবো, আমাকে কোনো জায়গা নাই। আমাকে কোনো জায়গা নাই, আমরা কোনো বাড়ি করবো, আমাকে খুব অসুবিধা। যাবো কই, আমাকে টাকা নাই, পয়সা নাই, আমরা বিলীন হয়ে গেছি, আমরা কোথায় যাব? তবে শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। পদ্মার ভাঙনে যেসব মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের যে আশ্রয়ের যাতে ব্যবস্থা করা যায়, তারা কোথায় থাকবে সেটার বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে এটার আশ্রয়ের ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করব অতি দ্রুত। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 3.5 বছরে শরীয়তপুরে 5300 পরিবার পদ্মা নদীর ভাঙনের শিকার হয়েছেন।